আগামী পরশুদিন হুয়াওয়ের এই স্মার্টফোনটা অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করতে চলছে হুয়াওয়ে বাংলাদেশ। বাট ভিভো X500 সিরিজ কী নিয়ে আসছে সে ব্যাপারে আমরা অলরেডি অনেক কিছু জানতে পারছি। এমনকি Xiaomi 18 Pro Max এই ডিভাইসেই বা কী থাকবে। তার সাথেও সুখবর হলো বিশ্বকাপ আসতে চলছে, রাইট? বাট বিশ্বকাপ আপনি কীভাবে দেখবেন? আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে কোন ওয়েতে আপনি দেখতে পাবেন? এরকম অনেক ইন্টারেস্টিং নিউজ রয়েছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ আপনাকে অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আর আজকের ভিডিওতে অবশ্যই আপনার জানতে চাওয়ার প্রশ্নগুলো করে ফেলতে পারেন, কারণ আগামীকালকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে প্রতি রবিবারের মতো। সব ভিডিওর নিচে কমেন্ট করে ফেলেন। আর গিভঅ্যাওয়ে থাকে, আপনারা নিশ্চয়ই জানেন। যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার আগামীকালকে একটা গিফট পেতে চলছেন। তাহলে শুরু করা যাক হুয়াওয়ে দিয়ে। আগামী পরশুদিন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসতে চলছেন উনি, হুয়াওয়ে নোভা সিরিজের ডিভাইস। অলরেডি এটার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমি দিয়েছিলাম এবং সেখানে বলছিলাম আরও কোন ডিভাইস নিয়ে আসতে চলছে হুয়াওয়ে বাংলাদেশ। অফিসিয়ালি আপনারা পাবেন অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন বা গুগল প্লে স্টোরে ব্যবহার করতে পারবেন। এখন আমার আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটা নিয়ে আসার পিছনে মেইন রিজন হলো, যেহেতু আমরা 8 তারিখে রিভিউ নিয়ে আসতে চলছি, এই ফোন সম্বন্ধে স্পেশালি আপনারা কোন বিষয় জানতে চান। আমার মনে হয় রেগুলার একটা ডিভাইসের রিভিউতে যে বিষয়গুলো আপনারা জানতে চান সেটা আমরা জানি, বাট এর বাইরেও এই ডিভাইসটা নিয়ে আপনাদের যে জল্পনা কল্পনা বা যে বিষয়গুলোতে আসলে কনফিউশন রয়েছে সেগুলো অবশ্যই শেয়ার করবেন, অর্থাৎ কমেন্ট করবেন। যেমন ধরুন, এমনটা হতে পারে যে আসলে এটাতে গুগল প্লে স্টোরে যেহেতু সব অ্যাপ ব্যবহার করা যায়, আমরা কি ম্যাপ ব্যবহার করতে পারছি কিনা, নোটিফিকেশন দিলে। এছাড়াও আরও কোন বিষয় আপনাদের জানার আগ্রহ রয়েছে, কমেন্ট করে ফেলুন চটপট, আমরা ওইগুলো নিয়েই রিভিউতে কথা বলবো। OnePlus তাদের Turbo 6X Pro এই ডিভাইসটা নিয়ে আসতে চলছে আগামী 1-2 সপ্তাহের মধ্যেই। না, বাংলাদেশে তো না, এটা চায়নার মার্কেটে লঞ্চ করবে তারা, দেন বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যেতে পারে, গ্রে মার্কেটে যেমনটা হয় আর কি। 6.78 ইঞ্চের প্যানেল থাকবে ডিসপ্লে হিসেবে, যা 1.5K রেজুলেশনের, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। LTPS প্যানেল এবং OLED প্যানেল এটা, আর সেটা প্রোভাইড করছে স্যামসাং। স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের শুটার, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, নো টেলিফটো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এসওসি হিসাবে ডাইমেনসিটি 7400, UFS 3.1 স্টোরেজ টাইপ, আর 8000 mAh এর ব্যাটারি। 8000 mAh এর ব্যাটারি দিয়ে স্মার্টফোনটার ওজন দাঁড়াচ্ছে 213 গ্রামের আশেপাশে। সো খুব একটা ভারী বলা যাবে না, বাট ব্যাটারি বড় পাচ্ছেন। এখন স্পেক ওয়াইজ বলা যেতে পারে মোটামুটি হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের একটা ডিভাইস। কিন্তু শুরুতেই বলছিলাম ভিভোর আপকামিং X সিরিজের ডিভাইস সম্বন্ধে আমরা অলরেডি অনেক কিছু জানতে পারছি। ভিভো এবারে X300 থেকে সরাসরি জাম্প করছে X500 সিরিজে। খুব স্বাভাবিক অর্থেই, মাঝখানে 400 নেই কেন নিশ্চয়ই জানেন। চাইনিজরা 4 সংখ্যাটাকে বা 4 সংখ্যাটাকে অশুভ হিসেবে বিবেচনা করে, যে কারণে দেখবেন যে ম্যাক্সিমাম ব্র্যান্ডের, এই স্মার্টফোন ব্র্যান্ড হোক অন্য ব্র্যান্ড হোক যাই হোক না কেন, ওরা 4টাকে অ্যাভয়েড করে। সো ডিরেক্টলি জাম্প করছে 500 সিরিজে। 500 Pro Max ডিভাইসটায় কী থাকবে সে ব্যাপারে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। যেমন ধরুন, 50 মেগাপিক্সেলের একেবারে নিউ সেন্সর থাকছে, সনির LOFIC এই সেন্সর থাকবে, যা আরও বড়সড় একটা সেন্সর, এবং 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্সও থাকবে 1/1.4 ইঞ্চ সাইজের। সো এটাও কিন্তু বেশ বড়সড় একটা সেন্সরই বলতে পারেন। এছাড়াও 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, যেখানেও IMX এর 8 সিরিজের নতুন কোনো সেন্সর দিয়ে আসার পসিবিলিটি আছে আর কি। তবে এর পাশাপাশি 2K ফ্ল্যাট প্যানেল এবং যা BOE এর প্যানেল, মূলত OLED প্যানেল, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, ডাইমেনসিটি 9600 এসওসি হিসেবে থাকবে। লিক এমনটাই বলছে। সেপ্টেম্বর মাসে লঞ্চ করতে চলছে ভিভো তাদের এই সিরিজ। এখন অনেকেই বলতে পারেন স্ন্যাপড্রাগন নাই কেন, ওইটা ওদের ওই যে আলট্রার জন্য রেখে দিয়েছে। বাট আমার মনে হয় এই যে LOFIC নতুন সেন্সর, এইটা আমরা আরও বেশ কিছু ফ্ল্যাগশিপ ডিভাইসে দেখতে পাবো, এবং এইটার বেস্ট আউটপুট কোন ব্র্যান্ড বের করতে পারে সেটাই দেখার পালা আই থিঙ্ক ভিভোই করবে। টেকনো পোভার আপকামিং স্মার্টফোন 8 সিরিজ 8 5G, এটাও খুব শীঘ্রই হয়তো লঞ্চ করবে। ইভেন বাংলাদেশে আসার পসিবিলিটি আছে, এবং এই ডিভাইসটার ফার্স্ট লুক হচ্ছে এই যে এমনটা। প্রিভিয়াস জেনারেশনের সাথে বেশ কিছুটা মিল রাখছে বলা যেতে পারে। বলছিলাম Xiaomiর 18 সিরিজ সম্বন্ধে আমরা এখন বেশ কিছু ব্যাপার জানতে পারছি। Xiaomi 18 Pro Max এই স্মার্টফোনটাতে ডুয়াল 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে চলছে। এই জেনারেশনে আমরা কি দেখছি 50 মেগাপিক্সেল, বাট পরবর্তী জেনারেশন আপনি মনে হয় 200 মেগাপিক্সেলের শুটার পেতে চলছেন। মেন শুটার 200 মেগাপিক্সেলের, এবং তা ওই সনির LOFIC সেন্সর। বললাম একটু আগে যে নেক্সট বেশ কিছু ফ্ল্যাগশিপে আমরা এই সেন্সরটাই ব্যবহার হতে দেখব। এর পাশাপাশি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স রয়েছে, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। স্ন্যাপড্রাগন 8 Elite Gen 6 Pro, 8 Elite Gen 6 Pro নেক্সট ইয়ারের ফ্ল্যাগশিপ চিপ এটাই, বা নেক্সট ফ্ল্যাগশিপ চিপ এটাই অ্যান্ড্রয়েডের জন্য। 6.9 ইঞ্চের একটা LTPO প্যানেল, OLED প্যানেল অবশ্যই, আর ইমপ্রুভমেন্টের জায়গায় আরও থাকতে চলছে স্পিকার কোয়ালিটি এবং হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন যে মোটরটা রয়েছে, সেই মোটরের কোয়ালিটিও নাকি আরও বেশি উন্নত করা হতে চলছে। এখন জাস্ট দেখেন Xiaomi কি করে, আইফোন 18 Pro Max এর আগে নিজেরাই আবার লঞ্চ না করে বসে। শুরুতেই কথা ছিল ফিফা আপনি এবারে কোথায় দেখবেন, অর্থাৎ ফুটবল বিশ্বকাপ এবারে আপনি কোন ওয়েতে দেখতে পারেন।
তো এই ব্যাপার নিয়ে তো আমরা অনেক কিছুই শুনতে পাচ্ছিলাম যে বাজারে একটু ঝামেলা টামেলা চলছে আর কি। ফাইনালি এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, যদি টিভি চ্যানেল হিসেবে ধরি, টিভি চ্যানেল হিসেবে ভিটিভিতে দেখা যাবে, তারপরে আপনারা টি স্পোর্টসে দেখতে পাবেন, এবং সময় টিভির ব্যাপারেও শোনা যাচ্ছে যে সময় টিভিও নাকি ওরাও পেয়েছে। আর মোবাইল দিয়ে দেখার ক্ষেত্রেও বেশ কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম বা যে অ্যাপের বিষয় রয়েছে আর কি, সেক্ষেত্রে টফির নাম তো নিশ্চয়ই আপনারা জানেন, টফিতে দেখার সুযোগ পাবেন। মাই রবিতে নাকি দেখা যাবে যতটুকু জানতে পারলাম। এছাড়াও বায়োস্কোপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ইউটিউবেও ফ্রি দেখা যাবে, তবে সেটা বাংলাদেশিদের জন্য না, ব্রাজিলিয়ানদের জন্য, এবং আপনারা জানেন যে রোনালদোর ইয়া থেকে কাস্ট হবে আর কি, চ্যানেল থেকে। তবে এর বাইরেও আরও কোনো সহজ সিস্টেম যেখানে সাবস্ক্রিপশন ফি বা টাকা পয়সা কম লাগবে বা লাগবে না, এরকম কোনো বিষয় যদি জানতে পারি, আমি কোনো একটা শর্টস ভিডিও আইদার অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তবে আপনি কমেন্ট করে জানান এবারের বিশ্বকাপে আপনি কোন দলের সাপোর্টার, আর যে দলেরই সাপোর্টার হন না কেন, জার্সি কিন্তু কিনে ফেলবেন আমাদের টাইজো থেকে। 10% ডিসকাউন্টে আপনারা প্রিমিয়াম জার্সিগুলো পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাছাড়াও এই শার্টের ব্যাপারে অনেকে জানতে চেয়েছিলেন, এটাও কিন্তু আমাদের টাইজোতে অ্যাভেলেবেল রয়েছে। 10% ডিসকাউন্টে আপনারা চাইলে কিনতে পারেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল প্রশ্ন উত্তর পর্বে।